বুধবার শিবরাত্রি। এদিন সকাল ৯টা ৪২ থেকে শিব চতুর্দশী তিথি শুরু হয়েছে। শিব চতুর্দশী উপলক্ষে রাজধানী মন্দিরে মন্দিরে শিবলিঙ্গের মাথায় বিশেষ পুণ্যজল ঢেলে শিব বন্দনায় ভক্তবৃন্দের ভিড় পরিলক্ষিত হয়। এক্ষেত্রে মন্দিরে মন্দিরে মহিলা ভক্তবৃন্দের ভিড় ছিল উল্লেখযোগ্য। অনেকেই স্বামী ও সন্তানদের নিয়ে মন্দিরে পুজো দিতে হাজির হন। এদিন বিয়ের ৫ দিনের মাথায় বরকে সাথে নিয়ে মন্দিরে পুজো দিতে এলেন এক নববধূ। তিনি জানান, বিয়ের আগেও শিবরাত্রিতে শিব পুজো করেছেন তিনি। এ প্রথম বিয়ের পর শিবরাত্রিতে স্বামীকে নিয়ে পুজো দিতে এসেছেন মন্দিরে। এক প্রশ্নের উত্তরে নববধূ জানান, আজকের এই বিশেষ দিনে ঠাকুরের কাছে কোনো চাওয়া পাওয়া নয়, এর জন্য প্রতিদিনই রয়েছে। আজ শুধু ভগবানের নাম করবেন তিনি। এই তো শিব পূজা হচ্ছে, সে কারণে শিব চতুর্দশীতে প্রথমবার আমরা শিবের মাথায় জল ঢালতে আসলাম। এই তো কি প্রার্থনা করলেন আজকের দিনে ভগবানের কাছে? ভগবানের কাছে আর কি প্রার্থনা করা যায় আমাদের, তাই না? ভগবান সব কিছুই তো দিয়েছে, তো আজকের দিনেও যদি আমরা কিছু চাই তাহলে তো হবে না। আজকের দিনে শুধু ভগবানের নামে। কত বছর ধরে করছেন এই পুজো? বিয়ের আগে তো করছি, এখন এই নতুন আমার বিয়ে হলো 5 দিন হলো, তো বিয়ের পর প্রথম জল ঢালতে। কি কি জিনিস নিয়ে আসলেন ভগবানকে স্নান করাতে? ঘি, মধু, দুধ যা যা ছিল সবকিছু নিয়ে আসলাম। শিবরাত্রি প্রসঙ্গে রাজধানীর এক মন্দিরের পুরোহিত শিবস্বরূপ ব্রহ্মচারী জানান, শিবরাত্রিকে মহারাত্রিও বলা হয়। বছরের এই একটি দিন শিব ভক্তরা সারা রাজ্যে গিয়ে শিব আরাধনা করলে শান্তি লাভ হয়। তিনি জানান, বুধবার সকালে 9:45 থেকে শিব চতুর্দশী তিথি শুরু হয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত এই পুণ্যতিথি চলবে। শিবরাত্রি বৎসরের একটা বিশেষ পর্ব। এটারে মহারাত্রিও কওয়া হয়, কারণ বৎসরে এই একটা রাত্র উজাগর থাকা শিবজির পূজা অর্চনা করলে মানসিক অশান্তির থেকে আরম্ভ করা, বাড়ির কলহর থেকে আরম্ভ করা, আর্থিক অনটন থেকে আরম্ভ করা, পারিবারিক দাম্পত্য জীবনে কলহর থেকে আরম্ভ করে সব সুন্দরভাবে শান্তিপ্রত হয়। সেই কারণে অনেকে শিবরাত্রির ব্রত পালন করে। আর আজকে তৈলগিয়া সেরা সকালে লাগছে চতুর্দশী, তো সকালে আপনার 10:45 চতুর্দশী লাগছে। আজকে সারাদিনেই শিবরাত্রির ব্রত উপবাস সবাই পালন করব। কালকে সকাল 8:30 পর্যন্ত আছে, তো 8:30টার পরে তারপরে পারণার ব্যবস্থাপনা। যারা যারা ব্রত আজকে করব তারা কালকে পারণা করব। এই হইল শিবরাত্রি বিশেষ। আমার নাম শিবস্বরূপ ব্রহ্মচারী। প্রতি বছরের মতো এবারও মহাশিবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজো দিতে আসেন এক হিন্দিভাষী শিব ভক্ত। তিনি জানান, শিব চতুর্দশীর দিনে শিব আরাধনায় বিশেষ ফল পাওয়া যায়। ভগবান মনোকামনা পূর্ণ করেন। স্বামীসহ সংসারের সবার মঙ্গল কামনায় শিবরাত্রির ব্রত পালন করছেন বলে জানান তিনি। दर्शन करने महाशिवरात्रि के इस पावन पर्व पर महादेव के दर्शन करने के लिए आए। यहाँ पर की हर साल आता है? हाँ हर साल आता है? हाँ नहीं, मैं इस साल ही आई हूँ जी। क्या कामना किया है भगवान के बाद? यस, क्या मन्नत मांगी है? जस्ट पूजा अर्चना। क्या मन्नत मांगी है भगवान की? भगवान बिना मांगे मन्नत पूरी कर देते हैं, बस उनकी बस पूजा अर्चना करते रहो। भगवान वही सब समझते हैं कि हमें क्या चाहिए क्या नहीं। এদিন রাজধানীর শিববাড়ির প্রধান পুরোহিত জানান, শাস্ত্রমতে সকাল 9টা 42 থেকে মন্দিরে শিব আরাধনা শুরু হয়েছে। সন্ধ্যায় শিব পুজো হবে। রাত 10টা থেকে বৃহস্পতিবার ভোর 4টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। বাবার বিশ্রামের জন্যই এই নিয়ম। বৃহস্পতিবার ভোর 4টা থেকে শুরু হবে পুনরায় পূজা অর্চনা, চলবে সকাল 8:30 পর্যন্ত। এদিন শুধু মন্দিরেই নয়, রাজধানীর বিভিন্ন গলি থেকে রাজপথের বিভিন্ন শিব ও শনি মন্দিরেও চলছে বিশেষ শিব আরাধনা। এই ছোট ছোট মন্দিরগুলিতেও ভক্তবৃন্দের ভিড় পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।